বৃহদাকার কুমড়াগুলোকে কেটে বাইং মাছের অ্যাকুরিয়ামের ভিতরে দেওয়া হলো। আমি ভেবেছিলাম যে চাইনিজরা হয়তো এভাবেই সিদ্ধ করে খেয়ে ফেলবে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, এই কুমড়াগুলোকেই বাইং মাছ খেয়ে ফেলছে। তারপরে কিছু গরুর মাথা পানিতে সিদ্ধ করা হলো, এগুলোকে সিদ্ধ করে একটা পাত্রে দেওয়া হলো। পাত্রে কিছুক্ষণ সিদ্ধ করার পরে সেগুলোকে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে মুছে তারপরে সেই বাইং মাছগুলো নিল। বাইং মাছগুলো একটা বড় কড়াইতে ঢেলে সুন্দর করে আবার মিষ্টি কুমড়া দিয়ে কেটে সেগুলোর বিচিগুলো ফেলে দিয়ে তারপরে আবার দেওয়া হলো। এগুলো ওই বাইং মাছগুলো খাবে। খাওয়ার পরে এই বাইং মাছগুলো সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে এগুলোকে আবার রিফাইন করে কত সুন্দর করে বাইং মাছগুলো দেখেন কুমড়াটা খেয়ে ফেলছে। আসলে চায়নাদের এই অদ্ভুত অদ্ভুত খাবারগুলো আমার নিজেরও মাঝে মাঝে অবাক লাগে, যারা এগুলো খায় কিভাবে। দর্শক, এখানে এখন বাইং মাছের লবণ দেওয়া হচ্ছে। এগুলোকে একসাথে লবণ দিয়ে যখন এদের লাফালাফি বন্ধ হয়ে যাবে তখন ধুয়ে সুন্দর করে সেগুলোকে আবার ধুবে। কিন্তু এদের একটা বিষয় আমার কাছে খারাপ লেগেছে, সেটা হলো যে এদের পেট পরিষ্কার করছে না। এরা বলছে যে যখন এই বাইং মাছগুলোকে মিষ্টি কুমড়া খাওয়ানো হয়েছে তখন এদের পেটে আর খারাপ কিছু নেই। তারপরে সেগুলোকে সিদ্ধ করা হবে। সিদ্ধ করা স্যুপ একটা ব্লেন্ডারে দিয়ে মশলা মিক্স করে সেটা পরিষ্কার করে আবার ছাঁকনি দিয়ে সেকে তাতে কিছু ভেজিটেবল অ্যাড করা হবে, মশলা, নুডলস এগুলো অ্যাড করার পরে কিছু ভেজিটেবল সবজি দেওয়া হবে। সেগুলো অ্যাড করার পরে কিছু মশলা তাতে দেওয়া হবে। এগুলো তাদের অসুস্থ রোগীদের জন্য বিশেষ করে খাওয়ানো হয়। আর কিছু বাইং মাছ বেসন দিয়ে তেলে ভাজার পরে সেগুলো গরম গরম কাস্টমারের সামনে পরিবেশন করবে। আর এই হোটেলে দীর্ঘ লাইন লেগে থাকে এই বাইং মাছের স্যুপ খাওয়ার জন্য। এরা দেখেন কত মজা করে এখন এটাকে খাবে। তো এই ধরনের খাবারে আমরা বাঙালিরা অভ্যস্ত না, কিন্তু চায়নাদের এই খাবার দেখার জন্য